উর্মি, এটা তুমি খেয়ে নিন। আমি খামো? আচ্ছা স্যার। সেই মোর খোদা, কতদিনের ইচ্ছা ছিল একটা ভালো কেক খাবো। ওয়াল্লা, এ দি সোনার আন্টি, এই আন্টি কেকের মধ্যে করতে এলো। কোথায় তোমার সারপ্রাইজ? তুমি না বলেছিলে আমার জন্য সারপ্রাইজ আছে, তাড়াতাড়ি দাও। আসলে একটা না মিস্টেক হয়ে গেছে বুঝছো। আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেকের মধ্যে একটা রিং এনেছিলাম, কিন্তু ওই কেকের মধ্যে রিংটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কি যে হলো আমি কিছু বুঝলাম না। তুমি আর কত নাটক করো আমার সাথে? হ্যাঁ, তুমি কি ভেবেছো আমি কিছুই বুঝি না? তুমি আমার সাথে রিলেশনের পর থেকে এইসব নাটক করেই যাচ্ছ। তুমি আমাকে এইটা দিবে সেটা দিবে এইটা বলে আজ পর্যন্ত তুমি আমাকে কি দিয়েছো? একটা রিং দিবে বলেছিলে, তাও তুমি আমাকে দিতে পারলে না। আমাকে মিথ্যে কথা বলে তোমার বাসায় নিয়ে আসলে। আরে না না, তোমাকে আমি মিথ্যে কথা কেন বলতে যাবো? ছোট্ট একটা সারপ্রাইজ কি আমি তোমাকে দিতে পারি না বলো? আমি কেকের মধ্যে রেখেছিলাম, বাট কোথাও না পেয়ে কেকটা আমি উর্মিকে খেতে দিয়ে দিয়েছি। আচ্ছা তাই না, ঠিক আছে, আমি তোমার কথাই বিশ্বাস করে নিলাম। এই যে তোমার যে কেকের মধ্যে রিং ছিল, রিংটা এখন পাচ্ছ না, আমি সবই ধরে নিলাম। চলো, আমি নিজে গিয়ে এখন চেক করব, তাহলে তো সব প্রমাণ হয়ে যাবে। চলো আমার সাথে, চলো। তুমি কি বলেছিলা? এই কেকের মধ্যে আংটি, তাই না? দাঁড়াও, এখনই প্রমাণ হয়ে যাবে তুমি মিথ্যে বলছো নাকি সত্যি। আমি এখনই সব নিজের হাতে যাচাই করে দেখবো। কোথায় আংটি? হ্যাঁ, তুমি আর কত মিথ্যে বলবে আমাকে? সব সময় তোমার একই ডায়লগ। চিপ মেন্টালিটির মানুষ কোথাকার, একটা আংটি পর্যন্ত আমাকে দিতে পারলে না, আর এত বড় বড় কথা বলো। তোমার মতন ফকিনীকে না আমি কোনোদিনও বিয়ে করবো না। নিজের জীবনটা নষ্ট করবো নাকি? আর তুমি তুমি কি বলেছিলে আমাকে রিং দিবে, এই কথা বলে বাসায় নিয়ে এসে আমাকে ইউজ করবে, তাই না? রিং এর লোভ দেখিয়ে তোমার মতলবকে আমি বুঝি না। তাই চুপ করে আসো কেন? এখনো মুখ থেকে কথা বের হচ্ছে না কেন? বলো। ম্যাডাম, আপনি খামাখা স্যারের উপর চিল্লাইতেছেন। আন্টি তো আমার দ্বারে আমার মুখের ভিতরে বাইতে গেছিল কেক খাওয়ানোর সময়। মনে হয় আপনার চমকায় দেওয়ার লেগে স্যার এই আন্টিটা কেকের মধ্যে রাখছিল, এই সেটা আমার কাছে আয়সা করছে আপনি পর্যন্ত পৌঁছানোর আগে। নেন ম্যাডাম। টাইম, এই রিং তোর কাছে কি করে আসলো? ওই যে ভাইয়া আমার লেগে কেক লয়ে এসেছিল, কেকের ভিতরে এই রিংটা হামেন না ছিল। আমি কেক খাইতে খাইতে দেখলাম আমার মুখে কি জানি বানতেছে, পরে বাইর করে দেখি আংটি। আই এম রিয়েলি সরি বেবি, আসলে আমার বুঝতে ভুল হয়ে গিয়েছিল। আমাকে তুমি প্লিজ ক্ষমা করে দিও। আমি জানি তুমি আমার কোনো কথা না মনে লাগাও না, কারণ তুমি তো আমাকে অনেক ভালোবাসো, তাই না? আমি জানি তুমি আমাকে মাফ করে দিবে। বেবি, আমি তোমার মুডটা নষ্ট করে দিয়েছি, তাই না? চলো রুমে চলো, আমি তোমার মুড পুরো ঠিক করে দিয়েছি, চলো। এই একদম নিজেকে পরিবর্তন করার চেষ্টাও করবে। কি ভেবেছো এতক্ষণ রিং খুঁজে পাওয়া, এতক্ষণ একরকম ব্যবহার করতেছিলে, খুঁজে পাওয়ার পর এখন সব কিছু চেঞ্জ করবে, আমি তোমার সাথে হেঁটে চলে যাবো না? এরকমটা কখনো না। তুমি আসলে একটা গোল্ড ডিগার। আমার বন্ধু আমাকে বলেছিল, বাট তখন আমি বিশ্বাস করিনি। হ্যাঁ, আমি ওই মানুষের সাথে উল্টা পাল্টা ব্যবহার করেছি, শুধুমাত্র তোমাকে আমি মনে প্রাণে ভালোবাসতাম সেদিন। ওই যে তোর একটা গার্লফ্রেন্ড আছে না কি মাহি, ওই মেয়েটা তো ভালো না। ওই মেয়ে তোকে একদমই ভালোবাসে না, তোর টাকাকে ভালোবাসে। এই তুই সব কি যাতা কইতেছিস? দেখ, ওর ব্যাপারে একদম উল্টা পাল্টা কথা বলবি না, ও কিন্তু ভালো একটা মেয়ে। কি? ওই মেয়ে ভালো? কি বলতে বলছিস তুই? ওই মেয়ে টাকার জন্য তোকে বিক্রি করে দিতে পারবে, আরে ওই মেয়ে তোর টাকার জন্য নিজেই বিক্রি হয়ে যায়। এই একদম উল্টা পাল্টা কোনো কথা বলবি না। এসব উল্টা পাল্টা কথা শোনার জন্য তোর বাসায় আমি আসি নাই। আজকের পর থেকে তুই তোর মুখ আমাকে দেখাবি না। আরে আজব তো। আরে আজান, আমার কথা না বুঝে কইছিস তুই? আই নো ইউ আর সাচ এ গোল্ড ডিগার। তোমার মতো একটা মানুষের জন্য আমি আমার বন্ধুর সাথে আমি সম্পর্ক নষ্ট করেছি। ওই বন্ধু আমাকে বারবার বলেছিল যে না, মেয়েটা ভালো না। আমি কোনোভাবে বিশ্বাস করিনি, আমি ওর সাথে উল্টা পাল্টা ব্যবহার করে চলে এসেছি এখান থেকে। আমি বলেছি তোর বউকে আমি কখনো দেখতে চাই না। আর সে তুমি তুমি আমার সাথে এরকম ব্যবহার করলে? হতেও তো পারতো আমি তোমার জন্য আসছি কোনো কারণে আনিনি। একটা আবার ধৈর্য ধরে আমাকে জাজ করতে যে আসলে আমি তোমাকে ভালোবাসি কি না। শোনো, তোমার মতো মেয়ের সাথে আমি আর কোনোভাবে সম্পর্কে জড়াতে চাচ্ছি না। তুমি এখন আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। আর হ্যাঁ, যাওয়ার আগে এটা দিয়ে যাও। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও না, আমার তো ভুল হয়ে গিয়েছে, আমি নিজে ভুলটা স্বীকার করে নিচ্ছি। তাহলে তুমি কেন আমাকে ক্ষমা করবে না? তুমি না আমাকে ভালোবাসো? হে, আমি আর তোমার কোনো কথা শুনতে চাচ্ছি না। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। উর্মি, তুমি একটু এদিকে আসবা, তোমার সাথে কথা আছে।
উর্মি, তুমি রিংটা পেয়েছিলে, তুমি তো লুকাতে পারতে। তুমি কেন সব কিছু বললে বলো তো? সাহেব, আমি আপনার বাড়িতে কবে থেকে কাম করি, আপনারা যদি কেউ উল্টাপাল্টা কথাবার্তা কয় তাহলে আমার রুহুতে শোয় না, আমার অনেক খারাপ লাগে, আর এই লিগেই কয়ে দিস। সেটা ঠিক আছে, কিন্তু এটা বিক্রি করলে তো তুমি অনেক টাকা পেতে, এটা অনেক দামি। তারপরে তুমি আমার কথা ভেবে ওর সামনে এটা বলে দিলে। সেটা তো আমি জানি, কিন্তু আপনার সম্মান আমার থেকে টাকা পয়সার থেকে অনেক বেশি। উর্মি, তুমি যদি কিছু মনে না করো, আমি আসলে তোমাকে বিয়ে করতেছি। ও মোর খোদা, সাহেব আপনি এটা কি কইতেছেন? আমি যদি আপনার বিয়া করি তাহলে সমাজ আপনি মুখ দেখাইতে পারবে না, আমি আপনার বাড়ির কামে সেমনি। উর্মি, তুমি যদি রাজি হয়ে যাও, আমি কখনো এটা ভাববো না যে তুমি আমার বাসায় কাজ করতে। আর আমি সব সময় তোমার কেয়ার করবো, আমি সারাটা জীবন তোমার সুখে দুঃখে তোমার পাশে থাকবো। তুমি দয়া করে অ্যাকসেপ্ট করে নাও। আমি না অমন মানুষ চাই না, যে মানুষটা আমার লাইফ থেকে চলে গেছে এইমাত্র। আমি তোমার মতো একটা মেয়েকে চাই। প্লিজ উর্মি।